কোনো সমস্যা নাই। মফস্বল শহরের মানুষগুলি খুবই ভালো, তুই থাকলে দেখবি তোর কাছে খুব ভালো লাগবে। বাবা আমার কাছে এখনই খুব বিরক্ত লাগছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি যে বাস দিয়ে আসছি না, ওই বাস দিয়ে আবার ঢাকা ব্যাক করবো। শোন, তাড়াতাড়ি চল, বাড়ি চল, তোর মা আবার তোর জন্য অপেক্ষা করছে, আবার ইফতারি সময় হয়ে যাচ্ছে। চল তাড়াতাড়ি চল, সব ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। ঢাকায় করলে কত মজা হতো। আরে হবে, সব ঠিক হয়ে যাবে। ভালো লাগতেছে না এখানে আমার। কই মা ঋতু, কই গেলি? আরে ইফতারের সময় হয়ে গেল তো। আয় মা। বাবা এখনো 15 মিনিট বাকি। মা, ইফতারের টেবিলে আধ ঘন্টা আগে খাবার দেখলো সওয়াব হয়। আমরা সবাই একসাথে হয়েছি, একটু গল্প করব, একসাথে ইফতার করব। ঢাকা ইফতারি কত মজা হতো না মা? হতো তো, এখানেও ভালো হবে। টেস্ট করে দেন। রোজা এই দেখ তো কে এলো। আম্মু বাড়িওয়ালা আন্টি ইফতার পাঠিয়েছে। বাড়িওয়ালা আন্টি? দেখেছিস, এখানকার বাড়িওয়ালারাও ভাড়াটিয়াদের বাসায় ইফতারি পাঠায়। এখানকার মানুষ কত আন্তরিক। দেখ মা, মফস্বল কালচারটা কিন্তু এখনো আছে, ঢাকায় কিন্তু নাই। পাশের বাসায় কে থাকতো জানতাম না, তুই যদি এখানে থাকিস দেখবি তোর খুব ভাল লাগবে। আমি বললাম খুব ভাল লাগবে। হ্যাঁ নাও। কি রে মা, কি করছিস? ভাল লাগতেছে না আমার এখানে মা। চল নিচে চল, বাড়িওয়ালা ভাবির সাথে পরিচয় করিয়ে দিই। মা কোনো দরকার আছে শুধু শুধু বাড়িওয়ালি আন্টির সাথে পরিচিত হওয়ার? একদম বেশি বেশি। অবশ্যই দরকার আছে, উনি বারবার বলেছে তুই আসলে যেন তোকে নিয়ে যাই। আমি যাবো না। একটা মফস্বল, সবাই সবার সাথে পরিচিত হতে চায়। চল। না মানে চল। কি ব্যাপার, তোমার কি বই পড়ার অভ্যাস আছে নাকি? আর বলবেন না ভাই, ও ছোটবেলা থেকেই বইয়ের পোকা। বাহ বাহ, বেশ বেশ। আঙ্কেল এই বইগুলো কি আপনার? আরে দূর, তোমার আঙ্কেলের হতে যাবে কেন? তোমার আঙ্কেল সারা জীবন ওই ওকালতির বই ছাড়া বাইরের বই কখনো পড়েছে নাকি? তাহলে এগুলো কার? এই বই আমার ছেলে ফাইমের। আচ্ছা ভাবি, ভালো কথা। আর 2 দিন পরে ঈদ, আপনার ছেলে তো এখনো বাসায় এলো না। আর বলবেন না ভাবি, খুব কষ্টে আছি। ওর ঈদের পরপরই ফাইনাল পরীক্ষা, আর সেজন্য এবার ঈদে আর আসতে পারবে না। তাহলে তো আপনাদের এবার ঈদের আনন্দটাই মাটি। শুধু আমাদের আনন্দটা না, আমাদের পাড়ার সবার ঈদের আনন্দই মাটি। আঙ্কেল আপনি যদি কিছু মনে না করেন, আমি কি এখান থেকে কয়েকটা বই নিয়ে যেতে পারি? আমি পড়ে কিন্তু আবার ফেরত দিয়ে দিব। নিশ্চয় নিশ্চয়। তা তুমি কি এই ঈদের সময় বই পড়ে সময় কাটাবে? না মানে আমার এখানে আসলে পরিচিত তেমন কেউ নেই তো, তাই মনে হচ্ছে এবার ঈদটা অনেক বোরিং কাটবে। আমার ছেলে ফাইম এই সময় বাড়িতে থাকলে তোমার বোরিং কাটাতে হতো না, খুব আনন্দে কাটাতে। হ্যাঁ, চোর চোর, আব্বু আম্মু তাড়াতাড়ি আসো, চোর চোর, আব্বু
বাবা কি হয়েছে রে? সে কি বলা নেই ক নেই, এভাবে করতে গেলি? আমি তো তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এভাবে আসতেছিলাম। সারপ্রাইজ? এভাবে দেওয়াল টপকে কেউ কাউকে সারপ্রাইজ দেয় নাকি? বাবা আজীবন তো এভাবেই সারপ্রাইজ দিয়ে আসছি, আজকে না হয় এই ভদ্র মহিলা। এক্সকিউজ মি, আমি ভদ্র মহিলা না। তাহলে কি আপনি অভদ্র মহিলা? আরে থাম না, কি করতেছিস? উফ, ও হলো ঋতু, এই তোর আঙ্কেল আন্টির মেয়ে। আঙ্কেল কেমন আছেন? আর ও হচ্ছে ফাহিম, তোমার বাড়িওয়ালা আঙ্কেলের ছেলে। সরি, আমি বুঝতে পারিনি। নিজেদের বাড়ি থেকে এরকম চোরের মতো ঢুকে নাকি? শুনেন, আমি বাড়িওয়ালার ছেলে, আমি চোরের মতো ঢুকবো না ডিরেক্টলি হেলিকপ্টার দিয়ে ছাদে ল্যান্ড করব সেটা আমার ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, আবার শুরু করলি? থাম তো। ঋতু মা, তুমি কিছু মনে করো না, আমার ছেলেটা এরকমই। আপা কিছু মনে করো না। আয় 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 চল। এই চল, সেই সময় হয়ে গেছে। সবগুলো রোজা রাখছিস তো? হ্যাঁ, সব রাখি। দরজাটা লাগাই আসো। আরে আমি দিতেছি, এক এক করে দিব আমি। এই তামিম কই? তামিম এই যে ও ছোট মানুষ, ওরটা আগে। আরে আমি দিতেছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, ফাড় দিন, এটা ফাড় দিন, এটা ফাড় দিন। হ্যাঁ এটা দে। আই সিয়াম নে তোর, এটা তোর বেটা, তোর দিচ্ছি তো। এটা এটা তোমার নাম হৃদয়? হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। ভাই একটু আস্তে কথা বলা যায় না? জোরে তুমি নিজে একাই কথা কইতেছে। আপু, আমরা তো আজকেই কথা বলতেছি, আপনি আপনার ভলিউমটা একটু কমান। আপনি বাড়িওয়ালার ছেলে হয়েছেন তাই বলে যখন তখন যেরকম ইচ্ছে চিল্লাচিল্লি করবেন? আমি তো ঘুমাচ্ছিলাম, তাই না? আমাদেরকে কি মানুষ মনে হয় না? কি ভাবেন আপনি আমাকে? ভাড়াটিয়ার মেয়ে ভাবি। ফালতু যত। ভাই ব্রাদার, শোনো, প্রত্যেক বছর ঈদে আমরা দেয়াল পত্রিকার ব্যবস্থা করি, কিন্তু এই বছরের আইডিয়াটা একটু ডিফারেন্ট হবে। কেমন? কি একটা প্রশ্ন ভাইয়া। প্রশ্ন করবা করো, হাত তুলতেছো কেন? আমি কি প্রাইমারি স্কুল খুলে বসছি নাকি? ভাইয়া, দেয়াল পত্রিকা মানে কি? দেয়াল পত্রিকা মানে বুঝো না? ওয়াল ম্যাগাজিন, বুঝছো? জি ভাই, বুঝছি। দেয়াল বুঝো ওয়াল বুঝো না। আচ্ছা, প্রত্যেক বছর তোমার জন্য বলতেছি স্পেশালি, প্রত্যেক ঈদে আমরা পাড়ায় দেয়াল ম্যাগাজিনের ব্যবস্থা করি, যেখানে ঈদকে নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কিছু লেখে, যেমন ছড়া, কবিতা, গল্প লিখতে পারো। কিন্তু ভাই, আমি তো গল্প বা কবিতা লিখতে পারি না। তাহলে তুমি রচনা লিখবা, সেটাই ছাপাইলাম নাকি? ভাই, ও কি তাহলে গরুর রচনা লিখবে? তোদের এই গ্রন্থগতা বিদ্যা থেকে বের করতে পারলাম না। তুমি গরুর রচনা না, তুমি ভেড়ার রচনা লিখবে। ভেড়া? জি ভাই। তুমি বাঘ বাঘ? বাঘ দাস দাস, বাঘ না, বাঘ দাসের রচনা লিখবা। ওকে? বাগদাস? হ্যাঁ। ভাইয়া, বাগদাস মানে কি? তুমি বাগদাস মানে বুঝো না? বোকা ছেলে। বাগদাস মানে হচ্ছে বাগদাস হচ্ছে বয়কারে লার্জ ইন্ডিয়ান সিভেট, বুঝছো? হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ আম্মা, হ্যাঁ আসতেছে। এই কি আম্মা? এই দেখ না, তোর আব্বার জন্য পরশুদিন একটা ঈদের পাঞ্জাবি কিনে নিয়ে আসছি, সেটা ইন্দুরে কাইটা দেখ ফালা ফালা করে ফেলছে। আরে আল্লাহ। আচ্ছা সমস্যা নাই, আব্বার জন্য একটা নতুন পাঞ্জাবি কিনে নিয়ে আসবো। পাঞ্জাবি কি শুধু আব্বার জন্য আনছো? আমার জন্য কিনো নাই? তোর জন্য কিনছি, ওয়ার্ড্রবে আছে, ঈদের দিন নিয়ে পড়িস। ইন্দুরের যন্ত্রণায় আমি তোর বাঁচতেছি না, দেখ একটু কিছু করতে পারোস কিনা। আম্মা, আমার বই একটু কম কম লাগে, কাহিনী কি? আরে ঋতু আছে না, ও বোধহয় 2-3টা বই নিচ্ছে এখান থেকে পড়ার জন্য। বলতেছিল যে গ্রামের ঈদ নাকি বোরিং লাগে, এই জন্য ঈদের সময়টা ও বই পড়ে কাটাবে। আচ্ছা, গ্রামের ঈদ বোরিং লাগে, দেখাইতেছি মজা। আরে
এক্সকিউজ মি, এটা কি ধরনের অভদ্রতা? এখানে অভদ্রতার কি দেখলেন? আমার বই আমি ফেরত নিচ্ছি। তাই বলে পড়ন্ত অবস্থায় আমার কাছ থেকে বই কিনে নেবেন? পরন্ত আপনার বাংলা ভোকাবুলারি তো দুর্দান্ত। শুনুন, এইসব এই বইটই না পড়ে এক কাজ করুন, আমাদের দেয়াল পত্রিকার জন্য একটা লেখা লিখে ফেলুন। আজকে সন্ধ্যার মধ্যে জমা দেওয়ার শেষ সময়। বাই বাই। বাঘ ভাই, ওয়ার্ডটা কি জানি বললো? বাগদাস। বাগদাস। আপু, কি রে, কি অবস্থা তোর? আমাকে একটা রচনা লেখা হেল্প কর না প্লিজ। হ্যাঁ বল না, কিসের রচনা? বাগদাস। কি? ওই যে ফাহিম ভাই বলেছে আমাকে একটা বাগদাসের উপর রচনা লিখে দেয়াল পত্রিকার জন্য জমা দিতে হবে। আজকে সন্ধ্যার মধ্যে প্লিজ একটু হেল্প কর না। পারবো না আমি, ভাগ এখান থেকে, যা। আই শোন, বাগদাস মানে কি রে? তুই এরা মানেও জানিস না? বাগদাস মানে লার্জ ইন্ডিয়ান সিভেট। প্লিজ একটু হেল্প কর না। জি না, আমি তোকে হেল্প করতেছি না। আই শোন, ওই যে ছেলেটা আছে না ফাহিম, ও কিন্তু একদম ফালতু, ওর সাথে একদম মিশবি না। তুই ফালতু। কি বললি? আর হৃদয়, তুই কিন্তু এখানে আসার পর থেকে একদম বান্দর হয়ে যাচ্ছিস দিন দিন। আমি কিন্তু আম্মুকে বলবো কিন্তু সবকিছু। হৃদয়, তোর সাহস আমাকে বলে ফালতু? আমাকে গিয়ে সব বিচার দিব আজকে। বাহ, সবার লেখা তো চলে আসছে। হ্যাঁ, তাহলে চল কাজ শুরু করি। ভাইয়া, আমার লেখা কি ছাপানো হবে? অবশ্যই হবে, কিন্তু কোনো কপি লেখা ছাপানো হবে না ভাইয়া। এই হৃদয়, জি ভাই। তোর বোনের লেখা কই? সে বলেছে লেখা দিবে না। দিবে না? না। দিল না? আই, কাজ শুরু কর। কাকা থাকেন ঢাকা। কে লিখছে রে? বাগদাস লিখছিস তুই, তাই না? এই যে তোরটা। আই, শুরু কর শুরু কর শুরু কর, সময় নেই। তোরে কইছি বাগদাসের উপরে রচনা লিখবি, তুই ছবি এঁকে নিয়ে আসছিস। তারপর খাবি তুই। আই, আঠা দে আঠা দে আঠা দে আমার। মা, কি? তোমার ছেলে কোথায়? ফাইমের কাছে দেয়াল পত্রিকা লেখালেখি করছে। তোমার ছেলের কি খাওয়া দেওয়ার কোনো কাজ নেই? সারাদিন ওই ফাইম ছেলের সাথে কি করে? এত অভদ্র একটা ছেলে। অভদ্র হতে যাবে কেন? ওটা সব কিছুতে বেশি বেশি। ছেলেটা কিন্তু ভীষণ ভদ্র, দেখেছিস? হৃদয় আজকে একবারও কম্পিউটারে বসে নাই, আবার মোবাইলের ফোনেও কিন্তু হাত দেয়নি। বাইরে গিয়ে খেলছে আর লেখালেখি করছে। এই, তুই একটা কিছু লিখে ফেল না। মা, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি আমাকে বলতেছো লেখার জন্য? সমস্ত বাচ্চাদের কাজ আমি করবো না মা। থ্যাংক ইউ। বাচ্চারা লেখালেখি করে এটা তো জানতাম না, বড়রা করে না। ইদুর সানাকে করলো টেলিফোন, কালকে আমার জন্মদিনে তোমায় নিমন্ত্রণ। আসতে যেন ভুল করো না, কোনো রকম ভয় করো না, তোমার মতো বন্ধু আমার আছে বা কয়জন। ইদুর সানাকে। ভাই, এখন এই ইঁদুর দুইটা দিয়ে আমরা কি করব? এক কাজ করলে কেমন হয়? কি কাজ ভাই? আমরা এই ইঁদুর দুইটার ফিউনারেল করি, পাড়াতো মর্যাদায় ফিউনারেল। তো ওরা আমি বলছি না, আমি কোনো প্রাইমারি স্কুলের শিক্ষক না, আর তোরা কোনো শিক্ষার্থী না। হাত তুলস কেন? যা বলার বলবি। ফিউনারেল মানে কি ভাই? বোকা, ফিউনারেল মানে বুঝোস না? অন্ত্যেষ্টিক্রিয়া। কি বুঝছিস না? অন্ত্যেষ্টিক্রিয়া মানে কি? অন্ত্যেষ্টিক্রিয়া মানে হচ্ছে ফিউনারেল। আর ফিউনারেল মানে? অন্ত্যেষ্টিক্রিয়া। আরে বোকারাম সবগুলা। মৃতদেহকে দাফন করাকে ইংরেজিতে বলে ফিউনারেল, আর বাংলায় বলে অন্ত্যেষ্টিক্রিয়া। কিন্তু ভাই, ইঁদুরগুলো তো এখনো মরে নাই, বেঁচে আছে। ইঁদুরগুলো তো এখনো মরে নাই, কিন্তু সন্ধ্যার মধ্যে মরে যাবে। টেনশনের কিছু নাই। টেনশনের বিষয় হইল আমাদের দুটো কফিন দরকার। ভাই, আমাদের বাসায় দুটো বক্স আছে ইট বানানোর, নিয়ে আসবো? সাবাস। এই দাফন করার সময় ফুল লাগে না? ফুল দরকার, কিন্তু এই ফুল দিয়ে হবে না,
ওই বাড়ি থেকে ফুল নিয়ে আসবি। ঠিক আছে চাবাস। আজকে তো শেষ ইফতার, জি ভাই। জি ভাই একটা ইফতার পার্টি করলে কেমন হয়? ভালো হয়, ভালো হয়। তাহলে পাড়া সবাই দাওয়াত দে, আর সবাই 100 টাকা করে দে। চাঁদা লাগবে তো 100 টাকা। আরে শালা, 100 টাকার কথা ছিল, সবাই পালাইলো নাকি? ফিউনারেল তোকে করব, অন্ত্যেষ্টিক্রিয়া তোকে করব। পোলা পাইনি। আপনার সমস্যাটা কি বলেন তো? আপনি বাচ্চা কাচ্চাদেরকে ব্রুটালিটি শেখাচ্ছেন কেন? আমি তো ওদেরকে ভ্রাতৃত্ব শেখাচ্ছি। গতকাল রাতেই ওদেরকে নিয়ে আমি তারাবির নামাজ পড়লাম। মোটেও না, আপনি বাচ্চাদেরকে প্রাণী মারা শেখাচ্ছেন। আমার যে ভাই জীবনে কোনোদিন একটা মশা মারে নাই, তার পাল্লায় পড়ে এখন ইঁদুর মারা শিখছে। মারিনি তো, শুধু ফাঁদে ফেলছি। ইঁদুর মরেনি, ওরা বেঁচে আছে। এই দেখুন এখনো বেঁচে আছে। এই যে লেজ শুনো না, আমি প্রাণী নির্যাতন করার অপরাধে আমি কিন্তু আপনার নামে মামলা করতে পারি। পারেন না। করে দেখাবো? পারবেন না। কেন পারবো না? আপনি হয়তো বা ভুলে যাচ্ছেন, আমার বাবা একজন অ্যাডভোকেট, আইন আমার ভালোই জানা আছে। ইঁদুর নিধন কোনো অপরাধ না। মানে হলো প্রতি বছর 2900 কোটি টাকার ফসল নষ্ট করে এই বজ্জাত ইঁদুর, এবং সরকারিভাবে ইঁদুর নিধন কর্মসূচি পালন করা হয় প্রত্যেক বছর। গত বছরও 1,20,00,000 ইঁদুর মারা হয়েছে, এবং সরকারিভাবে সেরা ইঁদুর নিধনকারীকে পুরস্কৃতও করা হয়েছে। আপনি এই সমস্ত ফিগার মাথায় নিয়ে ঘুরেন? এটা তো আর মেয়েদের ফিগার না যে মাথায় নিলে সমস্যা হবে। Poor joke. Poor joke. শুনতে পাচ্ছি না। Poor joke. কি? Poor joke. Lame joke. এই ইঁদুর মারলাম। একটি বিশেষ ঘোষণা আজ বিকেলে ফাহিম ভাইয়ের বাসায় পারাত মর্যাদায় দুটি ইঁদুরের ফিনারের আয়োজন করা হয়েছে। আমি একবার বলি, বলো। একটি বিশেষ ঘোষণা আজ বিকেলে ফাহিম ভাইয়ের বাসায় পারাত মর্যাদায় দুটি ইঁদুরের ফিনারের আয়োজন করা হয়েছে। একটি বিশেষ ঘোষণা মা করা হয়েছে। মা আই কি এদিকে এসো। আসছি। আজ বিকেলে মা ফাহিম কি ভাইয়ের বাসায় ছেলের গলা না? পারাত মর্যাদায় দুটি ইঁদুরের ফিনারের আয়োজন করা হয়েছে। তোমার ভালো ছেলে ফাহিম এলাকার বাচ্চা কাচ্চাদেরকে দিয়ে ইঁদুর মারানো শেখাচ্ছে, জানো সেটা তুমি? আবার ওরা নাকি ইঁদুরের ফিউনারাল করবে, আর তোমার ছেলে সেটা পুরো এলাকায় মাইকিং করে বেড়াচ্ছে। তো কি হয়েছে? ইঁদুরের যন্ত্রণায় তো বাঁচতে পারছি না। ইঁদুর মারলে তো ভালো কথা। তোমার তো ইঁদুর প্রেম একেবারে উঠলে উঠছে। আমার কিন্তু অনেক কাজ আছে, আমি যাই। মা তুমিও? হ্যাঁ আমিও। শেষ রমজান উপলক্ষে ইফতারের ব্যবস্থা করা হয়েছে, আপনারা সবাই আমন্ত্রিত। দাঁড়ান চাচা, দাঁড়ান। এনে ভাই হ্যাঁ, ইঁদুরগুলো কেমন ফেল করে তাকাই আছে, ওরা তো মরে নাই। তাই তো দেখতেছি। এ বেটাই, মরস না কেন তোরা? ভাইয়া এটা কি মরবে না? আচ্ছা এক কাজ কর, কফিন 2টা আমার বাপের চেম্বারে রেখায়, কেউ যাতে না দেখে। হ্যাঁ, আপাতত ফিউনারাল বন্ধ, ইফতার পার্টি শুরু। ভিটামিনযুক্ত নতুন লাইফ বয় হ্যান্ড ওয়াশ। ভিটামিনযুক্ত হ্যান্ড ওয়াশ? হ্যাঁ, ভিটামিনযুক্ত নতুন লাইফ বয় হ্যান্ড ওয়াশ দেয় জীবাণু প্রতিরোধে সাধারণ সাবানের চেয়ে 100% শক্তিশালী সুরক্ষা। এই চাঁদ উঠছে নাকি? ওই যে ভাই আমাদের দেয়াল প্রতিকার উদ্বোধন করতে হবে। চল কালকে ঈদ।
এই তো আম্মা 7:08 বাজে চলে। পাগল ছেলেটা কি করে? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে চাঁদ রাত উপলক্ষে আমাদের দেয়াল ম্যাগাজিনের শুভ উদ্বোধন করা হবে এবং এই শুভ উদ্বোধন করবে আমার শ্রদ্ধেয় মা এবং আমার শ্রদ্ধেয় আন্টি। এই যে এই যে মা, তুমি কবিতা লিখেছো? কি করব বল, পাগল ছেলেটা তো ছাড়লো না। বাবাও লিখেছো দেখি। বাবা ঠিক আছে, আমরা তাহলে ওই পরের প্রোগ্রামের প্রিপারেশন নেই নাকি? হ্যাঁ ঠিক আছে, চলেন। এই তুই ওটা নিয়ে আয় তো, ওখান থেকে আর এখান থেকে একটু দেখি, একটু ব্যাকা আছে। এবার ঠিক আছে। এই জায়গাটা খালি কেন? এই জায়গাটা ফাঁকা কেন? ওইটা একজন লেখা জমা দেয়নি তো, তাই তার স্মৃতিতে এই জায়গাটা উৎসর্গ করা হয়েছে। আপনার তো আবার এই মফস্বলের ব্যাপার স্যাপার একদমই ভালো লাগে না। না না, ওরকম কিছু না। আমি আসলে ভেবেছিলাম এটা তো বাচ্চাদের কাজ। হ্যাঁ, ভেবেছিলেন বাচ্চাদের কাজ, এখানে বাবা মারাও কেন শরিক হচ্ছে? কত সিলি বিষয়টা, তাই না? এখন আর তো এসব ভাবছেন না নাকি? বাহ, ভালো লাগছে যে আপনি বিষয়টা এনজয় করছেন। আপনাকে কে বললো আমি এনজয় করছি? ও করছেন না? ও আপনি এনজয় না করলেও হাসেন? বাহ, দারুণ। আমি যাই। ও বাই দ্য ওয়ে, ডিনারের পর আসছেন তো? কোথায়? নিচে। কেন? হুম, আজকে চাঁদ রাত না? প্রতি বছর এই পাড়ায় চাঁদ রাতে ঈদ আনন্দ অনুষ্ঠান উদযাপন করা হয়। এই আপনি গান টান কিছু পারেন তো? না। ব্যাড লাক। কেন? সুন্দরী নারী অথচ কিচ্ছুই পারেন না। আপনি তো দেখছি পুরাই একটা মাকাল ফল। মাকাল ফল? এটা কি বাগদাসের অন্য কোনো প্রজাতি নাকি? ঈদ মোবারক। ঈদ মোবারক। এই বছর চাঁদ রাতের ঈদ আয়োজনে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ। কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম। এই সময় চাঁদ রাতে ঢাকা থাকলে কত মজা হতো, আমরা শপিংয়ে যেতে পারতাম। এখানে কিসের কম রে মা? বস বস বস। প্লিজ আপনারা বসে যান। আমরা আমাদের অনুষ্ঠান এখনই শুরু করতে যাচ্ছি। আঙ্কেল আন্টি, আপনাদেরকে অনুষ্ঠানে দেরি করে হলেও স্বাগত। থ্যাংক ইউ। আজকে আমরা একটি গেম শো খেলবো। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো চিরকুট, প্রত্যেকজন একটি করে চিরকুট উঠাবে এবং যার ভাগ্যে যা পড়বে তার তাই করতে হবে। কেউ যদি করতে ফেল করে তাহলে তার সবার সামনে কান ধরে কি আঙ্কেল আন্টি এবং বাবা মা তোমরা ছাড়া সবাইকে কানে ধরে উঠবস করতে হবে। তাহলে আমরা শুরু করি। প্রথমে কে হবে? বাবা মা? না না না, তোরা আয়। অন্তু, যাও যাও যাও, উঠা, আমাকে দে। ও সহজ সহজ, অন্তুকে একটা গান গাইতে হবে। হাজার দর্শক মন মাখাইয়া নাচর গতি করি কহমনা হাজার পুরুষ হরা রহিমেয়া আপনি এখান থেকে বের হয়ে যান, কারণ ট্রেনের মতো তোমারও সুরের লাইন চ্যুত হয়ে গেছে। তুমি যাও, গেট আউট, যাও। এরপরে 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 আঙ্কেল আন্টি। আমি উঠবো? তুমি উঠাও। ইন্টারেস্টিং। আপনাদেরকে একটি রোমান্টিক কাপল ডান্স করতে হবে। ডান্স ডান্স ডান্স। না না, উঠেছে 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 উঠেছে, যা 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 যা। না না না, করতে হবে করতে হবে, প্লিজ। এটা কি হলো? 1 2 3 মিউজিক। যাইও না
বন্ধু গো বিদেশে যাই। আঙ্কেল রোমান্টিক কাপল ডান্সে তো তাকে ধরতে হবে আপনার। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যাইও না বন্ধু গো বিদেশে যাই। এবার শেষ, ধন্যবাদ। এরপরে এমন একজনকে চিরকুট ওঠানোর জন্য বলবো যার এই গেম শোতে আসার কোনো ইচ্ছাই ছিল না। সব থেকে বড় কথা, তার এই মফস্বলে ঈদ করার মতো কোনো মন মানসিকতাই ছিল না। এক্সকিউজ মি, ঋতু আপনাকে বলছি, আপনাকে। না 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 মা নাও নাও। আপনার একটি গান গাইতে হবে। গান 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 গান। Floor is yours. এক পায়ে দুপুর আমার, অন্য পা খালি, এক পাশে সাগর এক পাশে হেবালি, আমার ছোট তরি বলো যাবে কি, তোমার ছোট তরি বলো নেবে কি, নেবে কি, নেবে কি। এরপরে আমার বাবা মা। না তুমি তুমি তোলো। কি লিখেছিস আমার ভাগ্যে কি পড়বে আল্লাহ জানে। বাবা মাকে একটি ছড়া বলতে হবে। যান ভাই যান যান। আয় আয় চাঁদ বাবা, ঠিক যে ওইটা আচ্ছা আচ্ছা আচ্ছা। টিম টিম তারা মাঠে পারে তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টি মাটিম টিম।